তো ক্যামেরা অন করলে আবার সে খুব লজ্জা পায়। এটা তোমার পেট? এলে একটু ড্যান্স করো তো, ড্যান্স। লা 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 লা। আর কয়েকটা বিষয় শেয়ার করতে চাই। আসলে আমি এই অবস্থাতেই ভালো আছি। আমি বাই আম্মু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। এখন এই যে আস্তে আস্তে গরমকাল আসবে আর আমাদের পুরো বারান্দাতে হচ্ছে পুরো সময় ধরে রোদ থাকবে। শীতকালে একদমই রোদ থাকে না। তো আমাদের কিন্তু বারান্দায় মোটামুটি গাছ লাগানো শেষ। আপনাদের সাথে পুরো বারান্দাটার একটা ভিডিও ইনশাল্লাহ আমি শেয়ার করব। বারান্দাতে কি শুকাইতে দেওয়া হয়েছে দেখেন। এটা হচ্ছে অ্যামেলিয়া একটা টয় কিনে আনছে। ওদের কত রকমের যে খেলনা, এটা একটা বলের মতো ছিল, এটা পানি দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করাতে হয়েছে, তারপরে এটা খুলে এরকম ফ্লাফি একটা টয় হয়েছে। এটাকে এখন শুকাইতে দিছে, হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করছে, তারপরে একটু একটু ভিজা আছে। এটাকে এখন এই যে সুন্দর করে ডেকোরেশন করে মানে সাজুগুজু করায় এটাকে এখন এই যে এখানে রোদে শুকাইতে দিচ্ছে আর কি, যাতে পুরোপুরি ড্রাই হয়ে যায়। আমাদের সময় আসলে আমরা জাস্ট ছোটোখাটো টয়তেই কত খুশি থাকতাম, আর ওদের যে কত রকমের অপশন, মানে আমরা তো পুতুলকে ভেজানো যাবে না, মানে তোলা তোলা করে খেলতাম খেলনাগুলোকে, আর ওদের খেলনাই হচ্ছে এরকম ভিজাও, মাখো, কচলাও, যে প্লেডো দিয়ে খেলে এরকম আর কি। এই জিনিসটা এত কিউট, মানে এই মানে হেয়ারটাই এত সুন্দর সফট। এটার সাথে একটা চিরুনি এসেছে, এটাকে সুন্দর করে যেরকম আঁচড়ে আঁচড়ে তারপরে কিন্তু খেলতে হয় আর কি। সুন্দর, কিউট অনেক। এটার নাম আবার কি দিল জানি, ফিজি। তুমি কি করছো এখানে আলি? কি করছো? আমেলিয়া, তোমার ফিজি কি ড্রাই হয়েছে? দেখো তো, ড্রাই হয়েছে একটু। এলি, তুমি এখানে কি করছো? এল্লা এমনি কথা বলে, কিন্তু ক্যামেরা অন করলে আবার সে খুব লজ্জা পায়। কারো সামনেও লজ্জা পায়, ক্যামেরাতেও লজ্জা পায়। এলি, দেখি তোমার তোমার দাঁতগুলো দেখি তো একটু। এখন একদম লজ্জা লজ্জা লজ্জায় এই যে মাথা নিচু করে হাসতেছে। এলি, তোমার নেলগুলো কাটতে হবে, দেখি তো। নেল কাটার দিয়ে কাটতে হবে। আল্লাহ, এমএলএর গুলো কাটতে হবে। এলির গুলো দেখি, আমি চেক করি তো, হাত দাও। কেমন করে নেল কাটার দিয়ে কেমন করে কাটে? কি কিচ কিচ করে কাটে? এখন দেখাচ্ছে, এখন দেখতেছে। বলো তো, কিচ কিচ কিচ। ড্যান্স 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 ড্যান্স। দেখবে দেখবে, দেখে দেখে ড্যান্স, এই যে ড্যান্স। হাপা হ্যাঁ, তুমি ড্যান্স করো, আমি তোমাকে দেখাচ্ছি। আপা। এটা তোমার পেট? ওর নাম কি? ফাজি। ও ফাজি, আমি এটা ফিজি বলতেছি। বলো ফাজি ফাজি ফাজি। ফাজি এলি, ফাজি। এলি কোনটা? এটা এলি, একটু ড্যান্স করো তো, ড্যান্স। লা 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 লা। দেখো এটা ফাজি। ড্যান্স ড্যান্স ড্যান্স। মা দেখো এটা ফাজি কার্পেট। কার্পেট না ব্ল্যাঙ্কেট? কার্পেট। হুম। আজকে রান্না করব বাগানের ফ্রেশ ডাঁটা শাক আর শিম ভর্তা। তো ডাঁটা শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমার বাগানের না, আরেকজনের বাগানের। তো আলহামদুলিল্লাহ রিজিকে ছিল, তাই চলে এসেছে। তো এখানে আমি ডাঁটা শাকগুলোকে সুন্দর করে এই যে ধুয়ে নিয়েছি। আর ভর্তার জন্য আসলে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, সেটা তো আগের ক্লিপেই দেখালাম। তো এখানে যা যা আছে সব তো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এগুলো সিদ্ধ হতে হতে আমি এই পাশে তরকারিটা রান্না করে ফেলবো।
পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়ার পরে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, অল্প, মানে জাস্ট ধোয়া পানি বলা যেতে পারে, না দিলেও চলতো, বাট অল্প করে দিয়েছি যেহেতু মাছ অ্যাড করব। তো এরপরে আমি গুঁড়া মশলা যেগুলো হলুদ মরিচ ধনে জিরেগুলো দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে অল্প করে একটু পানি দিয়ে তারপরে কষাতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটাকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কারণ যে কোনো শাক বা সবজি চিংড়ি মাছ দিলে ভ্যালু অনেক বেড়ে যায়, স্বাদও মনে হয় অনেক গুণ বেড়ে যায়। আর চিংড়ি মাছ দিয়েই আমার বাসায় বেশি পছন্দ করে, মানে আমার হাজব্যান্ড। তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়েই করে ফেলি। এমনিতে ডাঁটা শাক আমরা ঝোল ঝোল করেই খাই মোস্ট অফ দ্য টাইম। আজকে ভাবলাম একটু হালকা মাখা মাখা রাখবো। আর ডাঁটা শাক এমনিতেও আমাদের খুব পছন্দ, মানে আমাদের বাসায় খুব চলে এই শাকটা। অন্যান্য শাকের তুলনায়, যেমন পুঁই শাক বা অন্যান্য শাকের তুলনায় ডাঁটা শাকটা একটু ঝোল ঝোল করে খেতে পছন্দ করি আমরা। তো এই পাশে এই যে সুন্দর করে মাছগুলোকে কষিয়ে ফেলেছি। এবার চিংড়ি আসলে অত বেশি রান্নাও করা লাগে না, তাহলে শক্ত হয়ে যায়। হালকা করে জাস্ট কালারটা একটু রেডিশ হয়ে এসেছে, এরপরে আমি শাক অ্যাড করবো। আর শাকও তো অনেক বেশি মানে রান্না করা যায় না, অল্প একটু মানে অল্প একটু রান্না করলে দেখা যায় শাক সেদ্ধ হয়ে যায়। তো ঝটপটই বলতে গেলে আজকে রান্না বান্না হয়ে গেছে, ভর্তা আর এটা তো ভর্তা এখনো সেদ্ধ হচ্ছে, আর এই ফাঁকে এই যে রান্নাটা কমপ্লিট করে ফেলছি। হালকা করে একটু ভাপিয়েছিলাম, মানে মশলা সহ সবজিটা সহ, তারপরে এই তো এবার পানি দিয়ে দিয়েছি। বেশি রান্না করলে আবার শাকের কালার চেঞ্জ হয়ে যাবে, আর পানি দিয়ে শাকটাকে ঢেকে রাখবো না, এভাবে করেই রান্নাটা শেষ করে ফেলবো। আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই মজা এই তরকারিটা। তো এদিক থেকে আমার যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম আলু শিম রসুন তারপরে মরিচ, এগুলো সেদ্ধ হয়ে গেছে। পানিটাকে সুন্দর করে টানিয়ে অল্প একটু পানি থাকতে থাকতেই আমি এগুলোকে ব্লেন্ড করে ফেলেছি, কারণ আমি এটাকে তেলে আবার ভাজবো। যেহেতু ভর্তা আসলে এক বেলাতে খেয়ে শেষ হবে না, আর তেলে যদি না ভাজি তখন দেখা যাবে যে নষ্ট হয়ে যেতে পারে। তো ভাবলাম যে একটু হালকা করে তেলে ভেজে নিই। আমি মনে হয় আজকে অনেক দিন পরে কোনো রেসিপি ভিডিও শেয়ার করছি। আসলে এখন তো ভিডিও করাই মানে খুব হয়ে যায়, দেখা যায় রান্না বান্না করি খুব তাড়াহুড়োর মধ্যে। তবে আসলে করা গেলে করাই যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এত তাড়াহুড়ো করে রান্না বান্না করি, ঝটপট কোনো রকম দেখা যায় মাছ মাংস এগুলোই ঘুরে ফিরে করা হয়। ওরকম আলাদা করে স্পেশাল কোনো রেসিপি আসলে বাসায় এরকম করা হয় না, এই জন্য আমার আর এখন ওইভাবে রেকর্ডও করা হয় না। দেখা যায় ঘুরে ফিরে সপ্তাহ জুড়ে একই টাইপের খাবার। আজকে একটু ডিফারেন্ট কিছু করছিলাম, লাইক একটু ভর্তা বানাচ্ছিলাম, শাকটা রান্না করলাম। তো মনে হলো যে আর বাগানের ফ্রেশ ভেজিটেবলস দেখে মনটাও একটু ভালো লাগছিল, তো ভাবলাম যে না রেসিপিটা আজকে শেয়ার করি কি কি রান্না করলাম। তো এখানে এই তো ভর্তাটা ভেজে ফেলেছি, আর আমার তরকারি কিন্তু এই যে হয়ে গেছে। শেষের দিকে একটু ঢাকা দিয়েছিলাম। আর এত সুন্দর কুচি ডাঁটা শাক, একদম আলুগুলো একদম ছোট ছোট যেই কি বলে এগুলোকে, গোল আলু বলে যে, ওগুলো সব মিলে বেশ মজাই লাগছিল। মানে খেয়েছি তো, ভিডিও তো অনেক পরে শেয়ার করছি, ওই জন্য বলতে পারছি। তো এই তো এখানে রান্না বান্না শেষ। আর এদিকে আমাদের বাবা আমাদের বাগানের ধনেপাতা যতগুলো অবশিষ্ট ছিল সবগুলো একসাথে কেটে ফেলেছে, কারণ নতুন বীজ লাগানো হবে। তো এখানে এই যে গ্লাসের মধ্যে করে ও সবগুলো রেখে দিয়েছিল। পাতাগুলো দেখতেই এত ভালো লাগছিল, আসলে নিজের বাগানের জিনিস অল্প হলেও দেখতে মানে খেতে দেখতে মনে হয় যে অন্যরকম একটা তৃপ্তি। আর এগুলো কিন্তু মোটামুটি একটু বড়ই হয়ে গিয়েছিল, আমি কাটতে লেট করেছি। আমার খুব ইচ্ছা ছিল আমি সুন্দর করে সবগুলো কাটবো, সেটা একটু ভিডিও করে রাখবো কারণ নিজের বাগানের প্রথমেই যে এতগুলো ফলন হয়েছে। ওর বাবাই করেছে, আমি আর আনিনি। আর এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটা এত সুন্দর আঠালো হয়েছে, আলুটা যে নতুন আলু এই জন্য আর কি আঠালো আঠালো একটা ভর্তা হয়েছে। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি এটাকে আরো ভাজবো, ভেজে ভেজে একদম পুরো কি বলে এটাকে, পানিটা পুরো টেনে এটা একদম আঠালো একটা হয়ে যাবে। এদিক থেকে আমি ধনেপাতা কেটে নিচ্ছি, বেশি করে ধনেপাতা দিব ভর্তার মধ্যে।
আজকে দুপুরের খাবারের জন্য অনেক বেশি এক্সাইটেড। বাঙালি মানেই ভর্তার জন্য এক্সাইটমেন্ট থাকে, আর আজকে তো অনেক মজার একটা ভর্তা করছি। In the corner of the crowded room, your eyes meet mine. Conversations fill the air, lost in space and time. I don't ask for your name. Let us know we have I want এলি কোথায় যাচ্ছ? বাইলে কার সাথে যাচ্ছ? হাই, সাবধানে নাম আম্মু। আল্লাহ হাফেজ, বাই আম্মু। আমি পারি, সে একা একা পারে, কারো ধরতে দিবে না। এমেলিয়া, এটা কি করতেছো? পড়ে যাবো তো আম্মু। এমেলিয়ার পেট না, পেটকে সাথে করে নিয়ে যাচ্ছি। বিসমিল্লাহ বলে নামো। বাই। It's already carved in the air. I won't light the বিকেলবেলা ওর বাবা ওদেরকে নিয়ে নিচে বের হয়েছে হাঁটতে, আমি এদিকে বাকি কাজকর্মগুলো শেষ করব বাসার। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।